হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা স্পেশাল কিছু তোমাদের দেখাতে যাচ্ছি। আমি এখন যে গিল্ডে জয়েন আছি এটা হচ্ছে একে স্পোর্টস। এই গিল্ডে জয়েন থাকলে অনেক সুবিধা আছে। এই গিল্ডে 20,000 গ্লোরি করলে তোমরা 400 টাকা পাবা, 30,000 গ্লোরি করলে 600 টাকা পাবা, প্রত্যেক 10,000 গ্লোরি করলে 200 টাকা করে এক্সট্রা পাবা। এখন যে যত গ্লোরি করতে পারে, এখানে যেহেতু আমি অ্যাড আছি, অনেক ক্ষেত্রেই এই গ্লোরি পূরণ করার ক্ষেত্রে অনেক সময় টিম আপ করতে হয়। যেমন আমাদের এই সামনে যেগুলো প্লেয়ার দেখছেন এগুলো একই গিল্ডের প্লেয়ার পড়েছিল, মানে ম্যাচ মেকিংয়ের সময় একই সাথে পড়ে গিয়েছিল। তাছাড়া অনেক ভালো লেগেছিল, একটা সুন্দর সময় তাদের সাথে কাটিয়েছিলাম। যেহেতু যত লং টাইম আমরা নিব তত আমাদের গ্লোরি বাড়বে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একই গিল্ডের প্লেয়ার ছিল সবগুলা। আমরা এই ম্যাচটা অনেক মজা করি, একসাথে খেলি এবং অনেক গ্লোরি পাই। এরপরে আরেকটা ম্যাচ পড়েছিল, আমরা প্রথমে একটু ক্যাম্পিং করার চেষ্টা করি, যে ক্যাম্প করে খেলতে হবে, আরও অনেক এগিয়ে যেতে হবে। ক্যাম্প করে খেললে হয় কি, যে আমাদের গ্লোরিগুলো একটু বাড়বে। এই প্লেয়ারটা একটু জ্যারামটি ছিল, এখানে আমি অ্যাটাক দিতে গিয়ে এই প্লেয়ারের হাতে মারা খাই। কিন্তু আমাদের এখানে একটা প্লেয়ার ছিল, যে প্লেয়ারটাকে তার কথা বলতেই হয়, আমাদের এই গিল্ডেই প্লেয়ার ছিল, সে হচ্ছে পুষা সান্ডা। তার খেলাটা সে অনেক ভালো খেলে আর কি। যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুষা সান্ডা, ও কিন্তু অনেক ভালো খেলে, দেখছেন। ওর ও একটাকে, ওই যে আমাকে মেরেছিল এনিমিটা, ওকে আবার মেরে দেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুষা সান্ডা এগিয়ে যাচ্ছে। আমার টিমমেট দেখে এখন ম্যাচটা ভিক্টোরি করতে পারে কি না, তবে দেখি ও কতদূর কী করতে পারে। এখন বাম দিক দিয়ে ঘুরে একটা প্লেয়ার বা অনেকগুলো হেডশট দিছে, বা লাস্টে একবারে বডি শট দিয়ে মেরিয়ে দিয়েছে। এরপরে আমার একটা গেম প্লে ভিডিও দেখাই। এখানে হচ্ছে আবার অ্যাটাকের ক্ষেত্রে এখানে আমি দুইটা প্লেয়ারকে নক করে দেই। নক করে দেওয়ার পরে আমি ভাবি যার কোনে প্লেয়ার আছে এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো এখন রাশ দিতে যাব। রাশ দিতে গিয়ে দেখি যে আরেকটা প্লেয়ার ওই দিকে গেছে, কিন্তু আমি ওই দিকে যাওয়ার পরে প্লেয়ারটাকে আর খুঁজে পাই না। আমি একবার ঘুরে আসি, কিন্তু তাও আবার পাই না। যেমন এই যে এই জায়গার কথা বলছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই এই যে পুষা সান্ডা যে প্লেয়ারটা ছিল, ও ডাইরেক্ট ওকে মেরে দেয়। আমি এখন এগিয়ে যাবো ওকে মারার জন্য, কিন্তু না, তার হলো না। পুষা সান্ডা অলরেডি এসে ডাইরেক্ট ওকে মেরে দিয়েছে। এখন সামনে এগিয়ে যাব, পুষা সান্ডাকে হয়তো নক করে দিয়েছে, এখন ওকে আমার তো মারতে হবে, যেহেতু ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে আমি হেডশট দিয়ে মেরে দিই। এরপরে আর একটা ক্লিপ তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার একটা বেস্ট ক্লিপ। এখানে এনিমি যখন অ্যাটাক দিয়ে যায় তখন আমি ডাইরেক্ট রাশ করতে যাই, কিন্তু না, আমার টিমমেট ওকে ডাইরেক্ট নক করে দেয়। কিন্তু ওকে আর একটা প্লেয়ার রিভাইভ দিয়ে যায়, কিন্তু ওকে ঠাস করে আমি নক করে দেই, প্লেয়ারটাকে মারা দিয়ে দেই। এখন পিছন দিয়ে ঘুরে দেখি ওকে মারা যায় কিনা। আরেকটা আছে না, এটাকেও নক করে দিই, প্লাস আরেকটা নেট গেছে মনে হয়, ওকে নক করে দিই। এখন ঘুরে উঠবো, ও না, সামনে আরেকটা প্লেয়ার আমাকে রাশ দিচ্ছে। ও আচ্ছা, যাই হোক না কেন, গ্লোয়ালটা মেরে একটু সামনের দিকে এগিয়ে যায়। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে একটু ঘুরে উঠবো, ঘুরে উঠে ওকে একটু মারার ট্রাই করবো। আবার টিপে দিচ্ছে, না, ঝামেলা, অনেক ঝামেলা। আচ্ছা, যাই হোক না কেন, আবার একটু ঘুরে উঠি, ও সামনের দিকে চলে গেছে। জাস্ট সালা, পুরো একদম ফিনিশ। যাই হোক না কেন,